মনোজিৎ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিজ্ঞান ও পরিবেশ। বিজ্ঞান ও পরিবেশের মধ্যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই টপিকের ওপর আমরা কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকের তাহলে প্রথম প্রশ্ন, সর্পগন্ধা থেকে উৎপন্ন ঔষধের নাম কি? সর্পগন্ধা উদ্ভিদ থেকে উৎপন্ন ঔষধের নাম কি? ঔষধের নাম হলো কি? রেসারপিন। রেসারপিন সর্পগন্ধা থেকে উৎপন্ন করা হয়। পরের প্রশ্ন, সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম লেখো। সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম কুইনাইন। পরবর্তী প্রশ্ন, খাবার সংগ্রহের সময় প্রজাপতির পা ও ডানায় কি লেগে যায়? খাবার সংগ্রহ বলতে প্রজাপতি যখন ফুল থেকে বিভিন্ন মধু সংগ্রহ করে বা খায়, সেই সময় তাদের ফুলের উপর বসার ফলে তাদের পায়ে কি লেগে যায়? সেটা হচ্ছে পরাগরেণু। পাখির মাধ্যমে পরাগযোগ সম্পন্নকারী দুটি ফুলের নাম বলো। পলাশ ও শিমুল। ম্যালেরিয়ার প্রতিষেধকের নাম কি? ম্যালেরিয়ার যে ওষুধ ব্যবহার করা হয় সেইটার নাম কি? কুইনাইন। একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার নাম লেখো। স্ট্রেপ্টোমাইসিস। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে কি ওষুধ উৎপন্ন করা হয়? সেটা হলো স্ট্রেপ্টোমাইসিন। এই যে আমাদের জ্বর পট বা সর্দি কাশি বা ভাইরাল কোনো ফিভার ইত্যাদি হলে আমরা স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ওষুধ অ্যান্টিবায়োটিক হিসাবে খাই। রজন কি? রজন হচ্ছে পাইন এবং শাল গাছ থেকে প্রাপ্ত আঠালো বর্জ্য পদার্থ হলো রজন। পাইন ও শাল গাছ থেকে প্রাপ্ত আঠালো বর্জ্য পদার্থই হলো রজন। পতঙ্গের মাধ্যমে পরাগযোগ সম্পন্নকারী দুটি ফুলের নাম বলো। পতঙ্গের মাধ্যমে পরাগযোগ সম্পন্নকারী দুটি ফুল হলো সূর্যমুখী ও গোলাপ। পতঙ্গ মানে বিভিন্ন রকম যেসব পতঙ্গ রয়েছে তাদের মাধ্যমে পরাগযোগ সম্পন্নকারী দুটি ফুল হচ্ছে সূর্যমুখী আর গোলাপ। তাহলে আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয়, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।